তো আমাদের জাতীয় অধ্যাপক ছিলেন সৈয়দ আলী আহসান, উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে লিখেছেন সুন্দর। বর্তমানে আমাদের মুসা আল হাফিজ 2 খণ্ডে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী লিখছেন, নাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসা আল হাফিজকে চিনেন তো সবাই? আচ্ছা, তো মুসা আল হাফিজ উনি আমাদের একটু বয়সের ছোট, তো আল্লাহ তাআলা ওনাকে মেধা দিচ্ছেন, উনি আমাদের গৌরব। বুঝলেন কথাটা? উনি আমাদের গর্বের ধন, সিলেটের এক সন্তান, কৃতি সন্তান, ঢাকায় থাকেন বর্তমানে। উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে 2 খণ্ডে লিখছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল গনি মাকদিসির লেখা, এটা বাংলা অনুবাদ হয়ে মার্কেটে চলে আসছে। আব্দুল গনি মাকদিসি, এক খ্রিস্টান পণ্ডিত ওনাকে জিজ্ঞাসা করছিল যে ইসলাম বিষয়ক এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বিষয়ক, এর জবাবে উনি যা বলছিলেন সেটা হলো সেই মুখতাসার সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আপনারা মুখতাসার সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন। আপনারা বিশ্ব নবী নামে কবি গোলাম মুস্তাফার লেখা একটা সিরাতুন নবী আছে, শুনলেন? যাদের পক্ষে সম্ভব এটাও পড়বেন, তবে উস্তাদদের মাতাহাত পড়া ভালো। আচ্ছা, হুমায়ুন আহমেদ লিখতে চাইছিল, কিন্তু এর আগে উনি দুনিয়া থেকে চলে গেছে। উনি যদি লিখতো তাহলে সিরাতের 12টা বাজাই দিত। বুঝলেন কথাটা? কারণ উনি পাশ্চাত্যের পণ্ডিতদেরকে সামনে রাখিয়া তাদের বিকৃত কিছু বিষয় আশয় নিয়ে উনি বলতেছে, কাবার ঘরে 360টা মূর্তি ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব মূর্তি ভাঙ্গার নির্দেশ দিয়েছিলেন ঠিক, কিন্তু মারিয়াম আলাইহিস সালাম এবং ঈসা ইবনে মারিয়াম এই দুইজনের মূর্তি ছিল, ওইগুলো ভাঙতে নিষেধ করেছিলেন। বলেন নাউজুবিল্লাহ। উদ্ধৃতি দিছে সিরাতে ইবনে ইসহাক, কিন্তু ইবনে ইসহাকে এই রকমের কিছু লেখা প্রকৃত যেটা মূল যেটা সেটা নাই, তাদের অনুবাদ করা ইংরেজি যেটা সেটা। ফিকহুস সিরাহ, আপনারা 2 খণ্ডের একটি কিতাব আছে, এটা অবশ্যই পড়বেন যারা সচেতন। নাম বললাম ফিকহুস সিরাহ। কি বললাম? বাংলা বেরিয়ে গেছে। রমাদান, ডক্টর রমাদান বুথির লেখা। কার লেখা? ডক্টর রমাদান বুথি, ওনার লেখা ফিকহুস সিরাহ। কি বললাম? আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমি বললে বেশি বলে ফেলবো না। সবাই ভালো থাকুন। আসলে ভালো থাকা যায় না আল্লাহ ভালো না রাখলে। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন, আমাকেও ভালো রাখুন, সুস্থ রাখুন, দ্বীনের জন্য কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।